নমস্কার বন্ধুরা, ব্রেনস গসিপের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা একটা ভিডিও সিরিজ বানাচ্ছিলাম যেখানে আমরা কথা বলছিলাম হাউ টু টেক অনলাইন ক্লাসেস। অর্থাৎ এই ভিডিওগুলোতে আমরা ডিসকাশন করছিলাম যে কী করে আমরা যারা টিচাররা আছি, যারা অনলাইনে পড়াই, সেই সমস্ত টিচাররা কী করে তাদের টিচিং কোয়ালিটি অর্থাৎ টেকনিক্যালি তাদের অনলাইন এডুকেশনকে কী করে স্ট্রং বানাবেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওবিএস। এখন ওবিএস মানে হচ্ছে ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি মূলত গেমাররা ইউজ করতো, যারা অনলাইনে গেম খেলতো তারা ইউজ করতো, মানে আমি অন্তত দেখেছি তারা ইউজ করে ব্রডকাস্ট করার জন্য, অর্থাৎ তাদের লাইভ স্ট্রিম করার জন্য সেই সফটওয়্যারটিকে ইউজ করে। কিন্তু এখন প্রচুর এডুকেটররা কিন্তু এই সফটওয়্যারটিকে ব্যবহার করে তাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। এখন যা আপনি বলতে পারেন যে আপনি যে গুগল মিট ইউজ করুন বা আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ফর এক্সাম্পল জুম যদি ইউজ করুন, প্রত্যেকটাতেই স্ক্রিন মিররের অপশন আছে এবং সেই স্ক্রিন মিরর করে আপনি কিন্তু পড়াতে পারেন। কিন্তু ওবিএস আপনি কেন ব্যবহার করবেন? দেখুন, আমি কথা বলছিলাম যে ওয়াকম যে ট্যাব বা যাই ব্যবহার করুন সেটাকে আপনি ব্যবহার করছেন লেখার জন্য। কোথায় লিখবেন? লিখবেন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে বা ওই জাতীয় কোনো অ্যাপের মধ্যে আপনি লিখবেন। কিন্তু আপনি যেটা লিখছেন সেটাকে আপনি কিভাবে দেখাবেন? দেখাবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্রিন মিররিং, অর্থাৎ আপনার স্ক্রিনটাকে দেখাতে হবে আপনার স্টুডেন্টদের। এটা হচ্ছে উদ্দেশ্য। তার জন্য প্রয়োজন হচ্ছে ওবিএস সফটওয়্যারটির। এবার জুম বলুন বা মিট বলুন বা মাইক্রোসফট টিমস বলুন, প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই ইনবিল্ট একটা অপশান থাকে যেখানে আপনি স্ক্রিন মিরর করতে পারবেন বা স্ক্রিন কাস্ট করতে পারবেন, যে আপনার স্ক্রিনটাকে আপনার স্টুডেন্টরা দেখতে পাবে। কিন্তু সেটা করতে গেলে সমস্যা কোথায়? নাম্বার ওয়ান সমস্যা এটাই যে আপনি নিজেকে দেখাতে পারবেন না। অর্থাৎ ভিডিও চলতে চলতে আপনি ভিডিওর এক কোণাতে আপনি নিজেকে দেখাতে চাইছেন, সেটা আপনি দেখাতে পারবেন না। সেখানে শুধু তারা স্ক্রিনটা দেখতে পাবে, আপনাকে দেখতে পাবে না। তাহলে আইদার আপনাকে দেখতে পাবে অথবা আপনার স্ক্রিনটা দেখতে পাবে। কিন্তু আপনি যদি চান যে আপনি দুটোই করতে চাইছেন, অর্থাৎ আপনার স্টুডেন্টরা আপনাকেও দেখতে পাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার স্ক্রিনটাও দেখতে পাবে, এটা করতে গেলে কিন্তু আপনাকে ওবিএস এর ব্যবহার করতে হবে। নাম্বার টু অসুবিধা এটাই যে আপনি যদি চান আপনি অনলাইনে যেটা পড়াচ্ছেন সেটাকে আপনি রেকর্ড করবেন। এই রেকর্ডিং ফিচার্সটা অনেক সফটওয়্যারের মধ্যে আছে, যেমন জুমের মধ্যে আছে, কিন্তু গুগল মিটের মধ্যে নেই। যেগুলো ব্রাউজারের ব্যবহার করে পড়াতে হয় সেখানে কিন্তু নেই। কাজেই আপনি কিন্তু সেই রেকর্ড করতে পারবেন না টোটাল ক্লাসটাকে। কিন্তু যদি আপনি ওবিএস ব্যবহার করেন খুব সহজেই আপনি পড়াতেও পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসটাকে রেকর্ডও করতে পারবেন। এখন নাম্বার 3 একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিমিং অ্যাজ ওয়েল অ্যাজ লাইভ ক্লাস, যেটা আমি অনেক সময় করেওছি। যে আপনি যেটা পড়াচ্ছেন সেটাকে আপনি ইউটিউবে স্ট্রিম করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি সেটাকে জুম বা হয়তো গুগল মিট বা এই জাতীয় অ্যাপেতে আপনি সেটাকে আপনার স্টুডেন্টদের পড়াচ্ছেন। তো এই মাল্টি ফাংশন ফেসিলিটি কিন্তু আপনি ওবিএস এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন বা এই জাতীয় অ্যাপেতে ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু যদি আপনি ডিরেক্ট স্ক্রিন কাস্ট করতে যান জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন না। তো এই সমস্ত পয়েন্টগুলোর জন্যই আমি অলওয়েজ রেকমেন্ড করব যে ওবিএস সফটওয়্যারটি আপনারা ইউজ করুন। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার এবং ইজি টু ইউজ সফটওয়্যার। আরও অনেক সফটওয়্যার আমি দেখেছি, কিন্তু ওবিএস এর মতো পপুলার সফটওয়্যার কিন্তু আর নেই। তো সেই জন্য আজকে আমরা ডিসকাস করব যে ওবিএসকে কী করে ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে, এবং ওবিএস এর আরও একটা ফিচার্স আছে। বেসিক্যালি ডিরেক্ট ওবিএস ব্যবহার করে আপনি কিন্তু লাইভ ক্লাসে জুম বা গুগল মিটে পড়াতে পারবেন না। তার জন্য একটা প্লাগইন লাগে, সেটা হচ্ছে ওবিএস ভার্চুয়াল ক্যামেরা প্লাগইন। সেখানে আপনার কম্পিউটার স্ক্রিনটাকেই একটা ভার্চুয়াল ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি ডিটেলসটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো যারা এই ভিডিওটা দেখছেন, আমি এটা ধরে নিচ্ছি যে আপনাদের কম্পিউটার ইউজ সম্পর্কে খুব কম নলেজ আছে। সেই জন্য আমি টোটাল স্টেপসগুলো যতটা লুসিড ওয়েতে, যতটা ইজি ওয়েতে দেখানো যায় সেরকমভাবে দেখাবো। তো যারা অনেকটা বোঝেন তারা স্কিপ করে দেখতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনেতে দেখা যাক এবং ভিডিওটা দেখি। তো ওবিএস ব্যবহার করার জন্য সবার আগে আপনাকে ওবিএস ডাউনলোড করতে হবে ইন্টারনেট থেকে। কি করবেন না, OBS
এস বলে সার্চ করবেন অ্যান্ড সবার আগে যে রেজাল্ট আসবে সেটাই আপনি ক্লিক করবেন। ওকে, আসলো, ক্লিক করলাম। এখানে 3টে অপশান দেওয়া আসছে, উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স। তো আপনি অবশ্যই উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করলাম আমি, অ্যান্ড আপনি ডাউনলোড করবেন উইন্ডোজ ভার্সন। তো আমরা উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করে নিই। তো আমাদের ডাউনলোডটি হয়ে গেছে, আমরা সফটওয়্যারটিকে ওপেন করে নেব অ্যান্ড যদি কনফার্মেশন চাই আমি ইয়েস করব অ্যান্ড পরপর নেক্সট বাটনে ক্লিক করতে থাকবো অ্যান্ড আমাদের ওবিএসটি ইনস্টল হয়ে গেছে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি ফিনিশ বাটনে ক্লিক করব। তো সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো এখানে অটো কনফিগারের অপশন চাইবে, তো আমি ইয়েসে ক্লিক করব অ্যান্ড অপটিমাইজ ফর স্ট্রিমিং অ্যান্ড রেকর্ডিং অ্যান্ড ইয়েস, নেক্সট, অ্যান্ড আমি এফবিতে দেবো। এখানে স্ট্রিমিং কি চাইছে, আমি তো এখন আমার কাছে কোনো স্ট্রিমিং কি নেই, আমি ক্যান্সেল আপাতত করে দিচ্ছি। তো টোটাল সফটওয়্যারটি আপনার এরকম একটা অপশন আসবে। ওকে, তো আমি এবার স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাকে কি কি করতে হবে। এই ওবিএস এর মধ্যে আপনি বিভিন্ন সিন অ্যাড করতে পারেন। ওকে, সিন 1, সিন 2 বিভিন্ন সিন অ্যাড করতে পারেন। তো আমি এই মুহূর্তে কোনো সেরকম এক্সট্রা সিন অ্যাড করব না, জাস্ট সিন 1-এ রাখবো অ্যান্ড এই সিনের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস আমি অ্যাড করতে পারি। তো আমি কি কম্পোনেন্ট অ্যাড করব, আমি সবার আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্ক্রিনটাকে দেখানো। তো সেই জন্য আমি ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব অ্যান্ড ইয়েস করে দেবো। ওকে, তো তাহলে আমার ডিসপ্লেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমার ডিসপ্লে সেটাই কিন্তু ওবিএস এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে এখানে রেড কালারের বর্ডারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ডিসপ্লে, এবং সেই ডিসপ্লেটাই কিন্তু কম্পিউটারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য একটা ইনফাইনাইট উইন্ডো টাইপের দেখতে লাগছে। ওকে, এবার আমার কাজ হচ্ছে আমার যে ছবিটা সেটা যেন এক কর্নারে বাঁ দিকে বা ডান দিকে থাকে। তো তার জন্য কি করতে হবে, আমাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করতে হবে অ্যান্ড ভিডিও ক্যাপচার ডিভাইস চুজ করার পর আমাকে লজিটেক, আমার কাছে লজিটেক ওয়েবক্যাম C270 আছে, তো সেটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এটাকে ওকে করে দিলাম। তো আমাকে এখানেও এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো বেসিক্যালি এটাকে আমি সাইজ করে দেবো, রিসাইজ করে দেবো এরকমভাবে। ওকে, তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা খুব সহজেই কিন্তু একটা টোটাল যে ডিসপ্লেটা সেটাকে আপনি নিয়ে চলে আসলেন, এবং আপনার ছবিটাকে একটা কর্নারে আপনি নিয়ে চলে আসলেন। এটাকে আপনি সরাতে পারবেন, এরকমভাবে সরাতে পারবেন, এভাবেও সরাতে পারবেন। রিসাইজ করতে গেলে সিম্পলি ড্র্যাগ করতে পারেন, অ্যান্ড যদি আপনি ক্রপ করতে চান কোনো কিছু তাহলে অল্ট টিপে যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু গ্রিন কালার দেখবে, তার মানে ক্রপ হচ্ছে। তো আপনার ক্যামেরায় যদি এক্সেস কোনো কিছু থাকে, যেমন আমাকে এখানে পেছনে হয়তো চেয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি যদি ক্রপ করতে চাই তাহলে এরকমভাবে আমি ক্রপ করতে পারবো, ক্রপ করে আমি অ্যাড করতে পারবো। ওকে, সো এইভাবে আমি কিন্তু টোটাল সিস্টেমটা জেনে গেলাম। এবার কাজ হচ্ছে যে এই ওবিএসকে ব্যবহার করতে হয় কী করে। ওবিএসকে ব্যবহার করার জন্য আপনাকে আরেকটি কম্পোনেন্ট লাগবে, যেটাকে আমি বললাম ওবিএস ভার্চুয়াল ক্যামেরা প্লাগইন। ওবিএস ভার্চুয়াল ক্যামেরা প্লাগইন দিয়ে এই ওবিএস সফটওয়্যারটাকে আপনারা অ্যাজ আ ক্যামেরা ইউজ করতে পারবেন। গুগল ক্লাসরুম বা গুগল মিট বলুন, বা আপনি যদি বলেন জুম, তার মধ্যে এই ওবিএস সফটওয়্যারটাকে আপনি অ্যাজ এ ক্যামেরা ইউজ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে গুগলে, গিয়ে আপনি করবেন OBS ভার্চুয়াল ক্যামেরা, ওকে, অ্যান্ড প্রেস এন্টার। আপনার কাছে একটা পেজ আসবে OBS ভার্চুয়াল ক্যামেরা বলে, ক্লিক করবেন তাতে, অ্যান্ড এখানে গিয়ে আপনি ক্লিক করবেন সোর্স কোড ইউআরএল। ওকে, তো সোর্স কোড ইউআরএল ক্লিক করলে এটা বেসিক্যালি একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো যে উইন্ডোটা খুলবে, গিটহাবের একটা ওপেন উইন্ডো খুলবে। সো এর মধ্যে এই রিলিজ অপশানটা আপনারা ক্লিক করবেন। রিলিজে গিয়ে লেটেস্ট যে OBS ভার্চুয়াল ক্যামেরা সেটা আপনারা পেয়ে যাবেন,
অ্যান্ড এর মধ্যে আপনারা ইনস্টলার অ্যাজ ওয়েল অ্যাজ জিপ যে কোনো একটা ইনস্টল করতে পারেন। তো আমি এখানে ইনস্টলারটায় ক্লিক করছি। তো ইনস্টলারে ক্লিক করলাম অ্যান্ড ডাউনলোড করে নেব ইনস্টলার। তো একটু ওয়েট করতে হবে, জাস্ট 1 MB সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করার পর ইয়েস অ্যান্ড আই অ্যাকসেপ্ট, ওকে অ্যান্ড নেক্সট অ্যান্ড ইনস্টল। ওকে, তো ইনস্টল হয়ে যাবে। তো এখন আপনি OBS খুলবেন, খুলে আপনি কি করবেন, টুলসে যাবেন, এখানে গিয়ে আপনি ভার্চুয়াল ক্যামেরা অপশানটি পেয়ে যাবেন। আপনি যদি ভার্চুয়াল ক্যামেরা প্লাগইনটি ইনস্টল না করেন তাহলে কিন্তু এখানে ভার্চুয়াল ক্যামেরা আপনি পাবেন না। OBS ভার্চুয়াল ক্যামেরা প্লাগইনটা ইনস্টল করার পরই আপনি এখানে কিন্তু এই ভার্চুয়াল ক্যাম অপশানটি পাবেন, না হলে কিন্তু যতক্ষণ না আপনি প্লাগইনটা ইনস্টল করছেন ততক্ষণ কিন্তু আপনি এটা পাবেন না। তো প্লাগইন ইনস্টল করার পর ভার্চুয়াল ক্যাম অপশানটায় ক্লিক করবেন অ্যান্ড এখানে অটো স্টার্টে ক্লিক করে দেবেন অ্যান্ড কিপ অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে দেবেন অ্যান্ড 4টে ক্যামেরা আপনার ইনস্টল হতে পারে, একটা হতে ডিপেন্ড আপন আপনি ইনস্টল করার সময় কোনটা সিলেক্ট করছেন। তো আমি এখানে ক্যামেরা 1-এ সিলেক্ট করছি অ্যান্ড স্টার্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। এটা করে দেওয়ার পর আপনি ভুলে যান, এটাকে কেটে দিতে পারেন। তো এবার আমি দেখাবো যে এই যে সিস্টেমটা আমি ব্যবহার করছি সেই সিস্টেমটাকে অ্যাজ এ ক্যামেরা, যেটা আমি বলছি এটাকে অ্যাজ এ ক্যামেরা আমি ব্যবহার করতে পারি। তো অ্যাজ এ ক্যামেরা আমি কী করে ব্যবহার করতে পারি, এটার জন্য আমি মিট খুললাম, meet.google.com, গুগল মিট। তো জেনারেলি গুগল মিটটা এখন ইউজ করা হয়। এছাড়াও আপনি যে কোনো জুম বলুন বা যে কোনো সফটওয়্যার মধ্যে এটাকে ব্যবহার করতে পারবেন। তার জন্য স্টার্ট ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করলাম অ্যান্ড একটু সময় লাগবে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছে ভার্চুয়াল ক্যামকে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এটাকে শো করছে। আমি যদি জয়েন নাওতে ক্লিক করি মিটিং স্টার্ট হয়ে যাবে অ্যান্ড আমার টোটাল সেটআপটাকে আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার টোটাল সেটআপটা এখান থেকে মিটিংয়ে যারা আছে তারা দেখতে পাবে। যেহেতু আমি সেম মিরর দিয়ে রেখেছি, আমার মিররটাকে ওরা ক্যাপচার করছে, সেই জন্য এরকম দেখতে লাগছে। তো আমি এখানে একটু দেখাচ্ছি সেটিংসে ওরা কী নিয়েছে, OBS ক্যামেরা 1 সিলেক্ট করা আছে। এবার আপনি যদি OBS ক্যামেরা 2, ক্যামেরা 3, ক্যামেরা 4 যেটাকে সিলেক্ট করতে পারেন। আর লজিটেক ওয়েব ক্যামটা আমার ফিজিক্যাল যে ওয়েব ক্যাম যেটা এখানে ইনস্টল করা আছে USB দিয়ে, সেটাই অ্যাকচুয়ালি দেখাচ্ছে এখানে। তো আমরা এখানে লজিটেককে সিলেক্ট করব না, আমরা এখানে OBS ক্যামেরাকে সিলেক্ট করব। করা হয়ে গেল অ্যান্ড এখানে আপনি স্ট্যান্ডার্ড, হাই ডেফিনেশন ডিপেন্ডেড আপন আপনি কীরকমভাবে ক্লাসটাকে নিতে চাইছেন, হাই ডেফিনেশনে ক্লিক করতে পারেন। তো এরকমভাবে আপনি ক্লাসটা নিতে পারবেন। এবার আপনি আপনার উইন্ডোতে বা আপনার ডেস্কটপে যা করছেন সেটাই আপনার স্টুডেন্টরা দেখতে পাবে। তো আমি বেসিক্যালি এরকমভাবে ক্লাসটাকে নিই অ্যান্ড আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে এটা হয়। আমি আমার যে কোনো একটা প্রেজেন্টেশন খুলছি। তো দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্রেজেন্টেশন যদি খুলি, আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি অ্যান্ড আমি যদি এখানে কিছু লিখি দেখতেই পাবেন যে একটা কর্নারে আমাকে শো করবে রেকর্ডিংয়ের মধ্যে। ওকে, তো আমি এটাকে লিখছি অ্যান্ড এটা আমার স্টুডেন্টরা, আমার মিটিংয়ে যারা আছে তারা দেখতে পাবে আমার স্ক্রিনের মধ্যে অ্যান্ড আমার স্ক্রিনের একটা কর্নারে আমাকে শো করবে। ওকে, এবার আমি যে বললাম রেকর্ড করার ফেসিলিটি আছে। তো রেকর্ড করার কি ফেসিলিটি আছে, আমি যদি এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে, স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করলে রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো যে ক্লাসটা আমি পড়াচ্ছি সেই ক্লাসটাকে খুব সহজেই আমি কিন্তু এখানে রেকর্ড করে নিতে পারবো। এটা একটা বেশ ভালো ফেসিলিটি। তো রেকর্ডিং করার জন্য আমি এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করছি এবং আমি এরপর যেটা আপনি দেখতে পাবেন এটা কিন্তু এই OBS এ রেকর্ড করা। ওকে, তো আমরা এখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এখানে রেকর্ড করতে পারছি এবং আমি এই OBS এ রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে OBS এ সুন্দরভাবে রেকর্ড করা যায়। টোটাল রেকর্ডিংটি কিন্তু আপনি OBS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং যে মাইকটি ইউজ করা হচ্ছে সেই মাইকটি কিন্তু আমার এই মাইকটি নয়, আমার ওয়েব ক্যামে যে মাইকটি লাগানো আছে সেই মাইকের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। সো হ্যালো ওকে, অ্যান্ড কিছু একটা লিখছি আমি দেবর্ষী, আমি বাংলা লিখে দিচ্ছি আমার নামটাকে।
তো আপনি এখানে যা কিছু লিখতে পারেন, আপনার প্রেজেন্টেশনের মধ্যে যা কিছু আছে পরপর আপনি নেক্সট করে গিয়ে আপনি লিখতে পারেন, আপনি পড়াতে পারেন, এবং একটা সময় যখন আপনার পড়ানো হয়ে যাবে আপনি ক্লাস লিভ করে দেবেন এবং রেকর্ডিংটাও স্টপ করতে পারবেন। তো রেকর্ডিং স্টপ করার জন্য এসকেপ করে এখান থেকে জাস্ট স্টপ রেকর্ডিং। ওকে, তো আপনার রেকর্ডিং স্টপ হয়ে গেল। সো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনি একটা টোটাল ক্লাসকে আপনি রেকর্ডও করতে পারেন, লাইভ ক্লাসে পড়াতে পারেন, এবং চাইলে দুটো একসাথেও করতে পারেন। তো এটা কিন্তু এই ওবিএস সফটওয়্যারের সব থেকে ভালো ফেসিলিটি, যে দুটো একসাথে আপনি করতে পারেন। তো আমি দেখাচ্ছি এই ওবিএস এর আরও একটা ফিচার্স, সেটা হচ্ছে আপনি চাইলে লাইভ স্ট্রিম করতে পারেন এই ওবিএস এর মধ্যে। আমি এই কলটাকে এন্ড করে দিচ্ছি। লাইভ স্ট্রিম করার জন্য কি করতে হবে, আপনি ইউটিউবে গেলেন, যে চ্যানেলে ক্রিয়েট করুন না কেন, যা আপনি পড়াচ্ছেন অ্যাজ ওয়েল এস আপনার ক্লাসটাকে আপনি লাইভ স্ট্রিম করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি ইয়োর চ্যানেলে ক্লিক করলেন অ্যান্ড সেখানে আপলোডস বা ক্রিয়েটে গিয়ে গো লাইভে আপনি যখন ক্লিক করবেন, এখানে আপনাকে স্ট্রিম অপশানটায় ক্লিক করতে হবে। অ্যান্ড স্ট্রিম অপশানে ক্লিক করার পর আপনি এখানে একটা স্ট্রিমিং কি পাবেন, সেটাকে আপনি কপি করবেন। কপি করার পর আপনি ওবিএস এর মধ্যে যাবেন অ্যান্ড সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে স্ট্রিম অপশানে ক্লিক করার পর ইউটিউব গেমিং ক্লিক করবেন অ্যান্ড স্ট্রিমিং কিটা এখানে প্রেস করে দেবেন অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে দেন এখানে আপনি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করবেন। আপনার স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এখানে গ্রিন কালার দেখাচ্ছে মানে কিন্তু স্ট্রিমিং স্টার্ট আছে এবং স্ট্রিমিং হেলথ খুব ভালো। রেড কালার দেখানো মানে কিন্তু স্ট্রিমিং করতে পারছেন, নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। তো এবার আমি এখানে দেখাচ্ছি যে স্ট্রিমিংটা আসে কিনা। তো দেখতেই পাচ্ছেন স্ট্রিমিং কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে পেলেন যে কত সহজে কিন্তু আপনি আপনার লাইভ ক্লাসকে স্ট্রিম করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ রেকর্ড করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ লাইভ ক্লাসে পড়াতে পারেন। তো এই ফিচার্সগুলোর জন্য কিন্তু ওবিএস সফটওয়্যারটাকে আমি বারবার ইউজ করতে বলছি আপনাদের, এবং খুব ইজি টু ইউজ সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, এবং এই ফিচার্সগুলোর জন্য ওবিএস আমি ব্যবহার করি। এবং আমার টোটাল সমস্ত ক্লাস কিন্তু দুটো সফটওয়্যার ব্যবহার করি মানে ক্লাসে পড়াই। একটা হচ্ছে ওবিএস এবং দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই মাইক্রোসফট এক্সেল। আমি অনেক সফটওয়্যার ঘেটেছি, অনেক সফটওয়্যার ট্রাই করেছি, নতুন সফটওয়্যার কথা আমাকে অনেকে বলেছে, আমি ট্রাই করেছি, কিন্তু ওল্ড ইজ গোল্ড বলে যে না। তো এই মাইক্রোসফট এক্সেল না, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড ওবিএস, এই দুটো সফটওয়্যার অ্যাকচুয়ালি অনেক পুরনো সফটওয়্যার, বাট এই দুটো দিয়ে কিন্তু খুব সহজে আপনি লাইভ ক্লাসে পড়াতে পারবেন। তো আশা করি আমি টোটাল ভিডিওটার মাধ্যমে আপনাদের গাইড করতে পারলাম, টেকনিক্যাল ব্যাপারে অন্তত সফটওয়্যার রিলেটেড কিছু হেল্প করতে পারলাম। অ্যান্ড এর পরের ভিডিওটাতে আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করব। গ্রিন স্ক্রিন বলতে আমি এই যে ভিডিওটা বললাম, এই ভিডিওটা আপনাকে কর্নারে তো দেখা যাচ্ছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আমার রুমটা দেখা যাবে, কিন্তু আপনি যদি চান যে শুধুমাত্র আপনাকে দেখতে পাওয়া যাবে এবং স্ক্রিনটা দেখতে পাবে স্টুডেন্টরা, এবং সেটা স্টুডেন্টদের অ্যাটেনশনকে খুব সহজে ড্র করতে পারে, তো সেটার জন্য আমি দেখাবো যে গ্রিন স্ক্রিন কী করে ব্যবহার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার গ্রিন স্ক্রিনটা পাশে রাখা আছে, আমি এই মুহূর্তে গ্রিন স্ক্রিন ব্যবহার করছি না, তার কারণ একটা রিয়েল লাইফ ইন্টারাকশনের জন্য আমি অ্যাকচুয়ালি আমার রুমটাকে রেখেছি। আমি যদি চাইতাম আমি গ্রিন স্ক্রিনটাকে জাস্ট স্লাইড করে দিই অ্যান্ড তাহলে আমার স্টুডেন্টরা শুধুমাত্র আমাকেই দেখতে পেত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। অনেকেই কমেন্টে ভালোভাবে জানাচ্ছেন যে হেল্প হচ্ছে, অনেকে ফোন করেছেন আমাকে, সো থ্যাংক ইউ। আপনারা এরকমভাবে আমাকে জানাচ্ছেন, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা পরের ভিডিওতে আশা করি আপনাদের আরও হেল্প করতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, টেক কেয়ার।